রোববার সকালে কক্সবাজারের টেকনাফ সীমান্তের হুয়াইকং আমতলী এলাকায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে এক বাংলাদেশি কিশোরী নিহত হয়েছে এবং তার সাথে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, সীমান্তের কাছাকাছি এলাকায় অবস্থান করার সময় হঠাৎ করে গুলিবর্ষণ শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাঁধে নিহত কিশোরী হুয়াইকং হাজী মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত আরেকজনকে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই টেকনাফের হুয়াইকং আমতলী ও আশপাশের গ্রামগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সীমান্ত জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় সেনাবাহিনীর সাধারণ মানুষের চলাফেরায় কিছু সড়ক বন্ধ করে দিয়েছে। স্থানীয়রা জানায়, সকাল থেকেই মিয়ানমারের দিক থেকে বাংলাদেশের ভেতরে গুলি এসে পড়ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্তবর্তী এই এলাকাগুলো দীর্ঘদিন ধরেই মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতার ঝুঁকির মধ্যে রয়েছে। প্রায়ই তাদের সংঘর্ষের গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে, যার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে শিশু ও নারীরা মারাত্মক হুমকির মুখে পড়ে। টেকনাফ উপজেলা প্রশাসন ও কক্সবাজার জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। নিহত শিশুটির পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। আহত ব্যক্তির চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিক আর্থিক সহায়তাও নিশ্চিত করা হয়েছে। এদিকে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল বৃদ্ধি করেছে। তবে সীমান্তের এই নাজুক পরিস্থিতিতে সাধারণ মানুষ গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল।